আজ আমাদের ছাদ বাগান থেকে কলমি শাক এনে সেই কলমি শাক দিয়ে মজার আর সুস্বাদু একটা ভর্তা বানিয়েছিলাম। এই ভর্তাটা এত বেশি মজার, এখন পর্যন্ত আমার জিভে লেগে রয়েছে। আঙ্গুল চেটেপুটে সবাই খেয়েছিল আজকের এই ভর্তা রেসিপি দিয়ে। আশা করছি কেউ স্কিপ করবেন না। পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন আমি কীরকমভাবে বানিয়েছিলাম আজকের এই লোভনীয় কলমি শাকের ভর্তাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গত সপ্তাহে রোপণ করেছিলাম আমার ছোট্ট ছাদ বাগানে কলমি শাক, আর এখন নিতে আসলাম কলমি শাক। মাশাআল্লাহ, অনেকগুলো কলমি শাক ধরেছে, আর এই কলমি শাকগুলো নিজের হাতে লাগিয়ে নিজে কিন্তু এখন কেটে নিচ্ছি। সবগুলো কলমি শাক এখন দেখেন আমার রেডি করা হয়ে গেল। এখন আমি নিয়ে যাব নিচে, গিয়ে আমি রান্না করব। আজ আমি কলমি শাক দিয়ে ভর্তা বানাবো। এইরকম মজার মজার ভর্তা ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এইরকম নতুন নতুন ভর্তা ভিডিও পেয়ে যাবেন। সবগুলো কলমি শাক কিন্তু এইরকমভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। ভর্তা প্রিয় বাঙালিরা যারা আমার মতো বিশেষ করে ভর্তা খেতে পছন্দ করেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা আইটেম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় খুঁজেন। তো বলবো এইরকম ভর্তা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু নিত্য নতুন ভর্তা আইটেম পেয়ে যাবেন। সবগুলো কলমি শাক কিন্তু দেখেন মিহি করা হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভর্তা বানানোর জন্য লাগবে স্পেশালি শুকনো মরিচ, কাঁচা মরিচ, সাথে লাগবে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা এইরকমভাবে কেটে নিতে হবে। পেঁয়াজ রসুন দিয়ে এই ভর্তাটা যদি একবার বানান আঙ্গুল চেটেপুটে সবাই খাবেন। আমার দেখেন পেঁয়াজ আর রসুনটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে। এখন একটা সাইডে আমি রেখে দিব। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ প্লাস কাঁচা মরিচ। লো তাপে শুকনো মরিচ এবং কাঁচা মরিচটা ভেজে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু আমার শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে ভাজা হয়ে যাচ্ছে। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটাও এখন আমি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজ রসুন সাথে কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে সব কিছু নাড়াচাড়া করে একটু ঝাল করে নিতে হবে। যারা আমরা ভর্তা খেতে পছন্দ করি অবশ্যই কিন্তু এই ভর্তা রেসিপিটা মিস করবেন না। আসলে একদিন হলেও বানিয়ে খাবেন আজকের এই কলমি শাকের মজাদার ভর্তাটা। কলমি শাকটাও আমার ধোয়া হয়ে গেল। এই যে দেখেন আমার কিন্তু এখানে পেঁয়াজ আর মানে সব কিছু একসাথে আমি নাড়াচাড়া করে দেখেন ভেজে নিচ্ছি। লো তাপে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা এইরকমভাবে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। আজ তো আমি একটু ভিন্নভাবে সেই ভর্তাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখন আমি তুলে নিচ্ছি, আমার ভাজা হয়ে গিয়েছে। কলমি শাকটাও ভেজে নিতে হবে। এখন প্যানের মধ্যে কলমি শাকগুলো আমি দিয়ে দিলাম। চারদিকে নাড়াচাড়া করে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এত মজার আর সুস্বাদু কলমি শাকের ভর্তাটা আজ আমি বানিয়েছিলাম, আর এই রেসিপিটা অনেকটাই পুরাই আগুন, খেতে খুব বেশি মজার ছিল। আর এরকম মজার মজার ভর্তা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। অনেক বেশি ভিডিও পছন্দ করেন যারা ভর্তা, তারা কিন্তু আমার চ্যানেলটা একবার হলে ঘুরে যাবেন। ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখেন আমি আস্তে আস্তে কিন্তু ভেজে নিয়েছি। যখনই পানিটা শুকিয়ে যাবে ঠিক তখনই মনে করবেন যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। শিলপাটার মধ্যে দিয়ে দিলাম, এখানে ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে। মরিচগুলো আগে শিলপাটায় বেটে নিতে হবে। শিলপাটা দিয়ে এই ভর্তাটা বানিয়েছিলাম, আর শিলপাটায় বাটা এই ভর্তাটা খেতে খুবই লোভনীয় হয়েছিল।
এখন রসুনটাও দেখেন শিলপাটায় বেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি বাটবো না। তারপর দিয়ে দিলাম আস্তে আস্তে কলমি শাকগুলো। সবগুলো একসাথে আমি বেটে নিব। আগে কলমি শাকগুলো বেটে নিচ্ছি, দেখেন কলমি শাকগুলো কিন্তু বেটে নিচ্ছি। এই রেসিপি যে একবার বানাবে সে এইরকমভাবেই বানাতে চাইবে, কারণ এই রেসিপিটা এত বেশি মজার আর খুবই অমৃত হয়েছিল আজকের এই কলমি শাকের ভর্তা রেসিপিটা। এখন একটু লবণ দিয়ে দিলাম, তারপর হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে কিন্তু আমার ভর্তাটা মেকিং করা হয়ে গিয়েছে। কী রকম হয়েছে গাইস অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে যাবেন যে আমার কলমি শাকের ভর্তাটা কীরকম হয়েছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। যেহেতু কলমি শাকের ভর্তা রেডি করা হয়েছে, এখন গরম গরম ভাতের সাথে শুধু খাওয়ার পালা। একটু সুন্দর করে পরিবেশনও করে নিলাম। ওয়াও, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন তো কালার কম্বিনেশনটা কীরকম হয়েছে আপনারা। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।